আজ খুবই মুখরোচক একটি রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। কলার মোচার পাকোড়া বা বড়া বানাবো, যেটি খুবই মজার আর খুবই মুখরোচক। একবার বানালে সবাই বারবার খেতে চাইবে। এই পাকোড়া গরম গরম ভাত দিয়ে যেমন ভালো লাগবে, আবার পোলাও খিচুড়ি দিয়েও ভালো লাগবে, অথবা এমনিও খাওয়া যাবে সস দিয়ে। অনেক বেশি মজার পাকোড়া। প্রথমে কলার মোচার ফুলগুলো আলাদা করতে হবে। তারপর ভিতরে যে শক্ত একটি ডাঁটার মতো থাকে লম্বা, সেটা ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু বড়া খেতে ভালো লাগবে না। একটা পানিতে ভিজিয়ে রাখবো। এখন খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে মোচার ভিতরের যে নরম অংশটা সেটা কেটে নিয়েছি। এখন একটু ভাপিয়ে নিব, তাহলে আর কালো হবে না, কষ্টটা চলে যাবে। ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিব। আপনার ইচ্ছে করলে কলার মোচাগুলো পাটায় বেটে নিতে পারেন। আমি মসুরে আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নিব হালকা করে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আর দিচ্ছি আদা রসুন পেস্ট হাফ চামচ করে। এখন দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি গরম মশলা পাউডার। সব কিছু অল্প অল্প করে দিয়েছি। একটা ডিমও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মেখে নিব। আপনার ইচ্ছে করলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। চালের গুঁড়ো দিলে খুবই মুচমুচে হয়, পাকোড়াগুলো খেতে বেশ মজা লাগে। কলার মোচার পাকোড়াতে ডিম দিলে খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা গ্রান হয়, খেতেও বেশ মজা লাগে। তো যাই হোক, মাখা হয়ে গেছে, এখন ভেজে নিব আমি আজ পাকোড়াগুলো সরিষার তেল দিয়ে ভাজবো। আপনারা যে কোনো তেল দিয়ে ভাজতে পারবেন। একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। ডিম দেওয়াতে এই পাকোড়াগুলো ভেঙে যাবে না, খুবই সুন্দর করে সবগুলো পাকোড়াই ভাজা হয়ে যাবে, একটার সাথে একটা লাগবেও না। আসলে একটু কষ্ট করলে যে কোনো সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায়। এক পাশ যখন ভাজা হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, তখন উল্টাতে হবে, তা না হলে ভেঙে যাবে। এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার বাচ্চারা খেয়ে অনেক খুশি হয়েছে। আপনাদের ভাইও খুবই মজা পেয়েছে। খিচুড়ি দিয়ে খেয়েছিল এই পাকোড়াগুলো, আসলে অনেক মজা লেগেছিল। এই পাকোড়াগুলো সাদা ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগবে, খুবই মজা লাগে পাকোড়া। এক পাশটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট ভাজলেই হয়ে যাবে দুপাশে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে, তখন বড়াগুলো উঠিয়ে নিতে হবে। তো যাই হোক, ভাজা আমার হয়ে গেছে। এখন একটা একটা করে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। কলার মোচার এই বড়া অনেক বেশি পুষ্টিকর। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই খাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।